বুনু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছাও? আপনি কেমন আছেন দাদু? আগের থাকি একটু ভালো, তাই বুঝো নাই? দাদু? আগে তো একটু বয়স ভালো আছিল, চলাফেরা ভালো হইতো। জানে তো বয়স একটু পাঁচ ছয় দাদু চলাফেরা অনেক রাস্তা হেঁটে এসেছেন, হ্যাঁ একটু বিশ্রাম করে নিন। এটাও ঠিক। আগে একটু বৈশাখ জিরাই নি। দাদু কি হয়েছে? আহা কাম এসে গেছে। মানে কি কাম হলো? এই যে কামটা যে করলে, কে করেছে? তুমি কি দেখেছো দাদু? জানে পাঁচটাতে কেন এই কামটা করলো? এই দাইমার কাজই হবে। এই মাজায় চাপা না দিলে আর কাম হবো না, মাজার কাম শেষ। এ মাজার কোনো বুঝাই না কোনো। আরে ও বাবা, বাবা যা যা, ওরে বাবা রে। দাদু উঠো। ও ওরে বাবা রে, সব শেষ। যদি এটা আমার তুই এটা দেও, তাইলে দেশে যাও না, বেদেশে আর থাকা দেবো না, বুঝছাও? দাদু এইরকম কামার করো না, দেহনে তা দাদু আসা। আমাদের বাড়িতে কি মনে করি? একটা ভালো কথা কইছাও। তোমাকে বাড়ি আইলাম মানে তোমার একটা সম্বন্ধ নিয়ে। দাদু হ্যাঁ, শুনলে খুশি হইবা, খুশি হইবা। তাই? মানে তোমার বিয়ার সম্বন্ধ। শরম পাইলে না তো? ব্যাপার হলো কি বুঝছাও? এই যে দেখছো, আমি বুঝা মানুষ, আমার হাতে শরম লজ্জা করে কেউ সত্য কথা কই, তুমি আস্তে আস্তে বুঝা নাও। ওই যে কইলে ফট করে চিনবা, নিরাজপুরের বাচ্চা কাব্বার। হ্যাঁ হ্যাঁ, তার একমাত্র সন্তান নঈম বাচ্চা, ওর সঙ্গে তোমার বিবাহের। শুনে 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 দাদু দিন ধরেই ফেলাইছে। ও দাদু বলে যায় বারে গোয়া দাদু দাদু ওই যে ওই বই, বিয়া তো আমি শিশু শোনে গো ও দাদু হয় না, হয় না, হয় না তো। এটা ঠিক। শোনো রূপান, আমি তোমার একটা সত্য কথা কইতাছি। তুমি যদি 12 দিনে রহিম আমি বইলা স্বীকার না করো, তাইলে তোমার বিপদ। আবার বিপদ। আরে তোমার বিপদ না, তোমার বাবার বিপদ। দাদু আমার পিতার কি হয়েছে দাদু? তোমার পিতা বলো না দাদু, কই এই ভালাই। বলো না দাদু। আরে তোমার পিতা ওই একাব্বার বাদশার কারাগারে। কি তোরা করছে পিতা গো
দাদা, আমি এখানে আর বিলম্ব করবো না। আমি আমার পিতার কাছে চলে যাবো।